দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। মাথার চুল উঠবে না, চুল পাক করে দাদা বুড়ো বুড়ি মিল হবে, কন্যা দিল হবে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা হকার সাংবাদিকের একটা ভিডিও দেখবো। হ্যাঁ, ময়ূর রঞ্জন ঘোষের ভিডিও দেখতে চলেছি আজকে আমরা। আর আজকের যে ভিডিওটা দেখবো স্বপন আহমেদ ভাইয়ের এডিটিং এর মাধ্যমে প্রতিবাদ করার ভিডিও। মানে স্বপন আহমেদ ভাই মানে ভাই দারুণ হবে ভিডিওটা। আর ময়ূর রঞ্জন ঘোষ সে কিন্তু এখন বর্তমানে যে প্ল্যাটফর্মে যাও না কেন, যে ভিডিওটাই দেখো না কেন, তোমার সামনে একবার না একবার আসবেই তার ভিডিও। যাই হোক, তাকে সবাই মলম বিক্রেতার একটা ওই দিয়ে দিয়েছে, একটা উপাধি তাকে দিয়ে দিয়েছে। তো আমরাও দেখবো সেই মলম বিক্রেতার আর কি ভিডিওটা কতটা ফানি হবে, সেটা তো ভিডিও দেখলে তবে বুঝতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। কি হচ্ছে গাইস এখানে? ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। তাই মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? প্লিজ হয়ে যাও তুমি। কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো। তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে গাইস, যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা। যাই হোক গাইস, এখানে তোমরা কি লক্ষ্য করে দেখেছো তার এডিটিং মানে জাস্ট দারুণ গাইস। আমি একটা জিনিস বুঝি না, এই হকার সাংবাদিক এত কথা বলে, এত অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোন সাংবাদিক করে না। একদমই একদমই। আমি শিওর এই হকার সাংবাদিকের মাথার দুই একটা তার অবশ্যই ছিঁড়া আছে। আর আজকে চলে আসলাম এই হকার সাংবাদিকের মাথার তার ছিঁড়া আছে কিনা সেটা যাচাই করার জন্য। তাই নাকি গাইস? সো আমরা এখন হকার সাংবাদিকের মাথার তারগুলো চেক করব। বাছা দন, তুমি মাথাটা সরাও। তোমার মাথায় কি আছে সেটা আমরা দেখি। গাইস সত্যি তো তার আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে। এই যে তার মাথার দুইটা তার ছিঁড়া, যার ফলে সে এত কথা বলে, হকারের মতো হকারগিরি করে, মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে, সাংবাদিকতা করতে আইসা তার দুইটা তার ছিঁড়া আছে, তার দুইটা আমার তাকে লাগাইয়া দিতে হবে। আচ্ছা, তার আগে গাইস একটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছো, মানে ময়ূর রঞ্জন দার চোখগুলো কিন্তু নড়ছে, মানে সে জীবিত আছে আর কি, ছবি নয়, সেইটা বোঝানোর জন্য। জাস্ট এডিটিংটা কিন্তু দারুণ হয়েছে গাইস। কি দেখা যাচ্ছে? তার মাথার ভিতরে আর কি আছে এখানে? এটা কি? তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই? কি আছে এটাতে? হোয়াট দ্য ফুচকা? পাতা? পাতা? এখন বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে, এত উল্টাপাল্টা কথা বলে। এই যে শুকনা পাতা, এই শুকনা পাতা সে কিভাবে আমি তো জানিও না, হাতের তালুতে রাইখা এইভাবে গৈসা সিগারেটের ভিতরে ভইরা টানে। এইটার জন্য সে উল্টাপাল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে, এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার সাংবাদিককে, মূলত এই পাতার জন্য। না আর কি আছে? আর কিছু আছে? ব্রেন আছে নাকি অন্য কিছু? এবারে কি বার হবে গাইস? গাইস এটা কি? এটা কি ছিল? এটা কি রে ভাই? আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দেই যে গোবরে ভর্তি, কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না, তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি। ভাই এত পচানো তার জায়গা মতো রাইখা দিই,
তারে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না। ভাই তুমি তোমার জায়গা মতো গিয়া থাকো। ভাই রে ভাই, মানুষের পটি দিয়া মাথা ভর্তি, এই জন্যই তো বলি সে এত আবল তাবল কি জন্য বলে, তার মাথার ভিতরে একটু জ্ঞান বুদ্ধি নাই কি জন্য। আর মাথার ভিতরে যদি মানুষের পটি থাকে তাহলে জ্ঞান বুদ্ধি আসবে কিভাবে? যাই হোক, আমরা তার মাথার তারটা লাগাই দিই। তার লাগানোর পর আমরা দেখবো যে তার পাগলামি ঠিক হয় কিনা। আর এই সুযোগে আপনারা যারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা ফেসবুক পেজ স্বপন আহমেদ ফেসবুক পেজে যারা ফলো করেন নাই তারা ফলো করে ফেলেন। তারটা লাগাই দিলাম, নে ভাই তার লাগাই দিলাম, এবার ওইটাও লাগাই দিই। যাক, এবার যদি মানুষ So, হয়। এবার দেখি সে কি বলে, তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি। ওকে ভাইয়া, এবার তুমি কথা বলতে পারো। দুধ, চিনি, কাজু, বাদাম এটা এইটা কি সেটাকে guys? তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, সত্যিকারের জীবনে হকার অশান্তি বানিয়ে হবে না। দিয়েছে মাথার চুল উঠবে না, চুল পাকবে না, দাদা বুড়ো বুড়ি মিল হবে, কন্যামায় মিল হবে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও। ভাই, এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না। সত্যি গাইস, একে মানুষ করা কাউকে দিয়ে সম্ভব নয় গাইস। মানে জাস্ট এডিটিং গুলো অসাধারণ ছিল, তাকে একদম কোনো দিক থেকে ছাড় দেওয়া হয়নি গাইস, একদম সব দিক থেকে ধুয়ে দেওয়া হয়েছে। হকার সারা জীবন হকারই থাকবে, সে কখনো সাংবাদিক হতে পারবে না। মলম বিক্রেতা, সে মলম বিক্রি করবে, তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মলম বিক্রি করবে, হকারগিরি করবে। জোর করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে, যার ফলে তাকে আমরা হাজার চেষ্টা করলেও তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না। সে হকারগিরি করবে, সে হকার সাংবাদিক থাকবে। 10 টাকা দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা। যাই হোক গাইস, মানে একটা জিনিস হচ্ছে যে এই ময়ূখ রঞ্জন ঘোষ এই সাংবাদিককে মানুষ করা ভাই কোনোভাবে সম্ভব না। আর দেশের মানুষের মধ্যে যত সব অশান্তি লাগানোর কারিগর হচ্ছে গাইস, এই ময়ূখ রঞ্জন ঘোষকে কেন রিপাবলিক বাংলা রেখেছে জানো? যাতে রিপাবলিক বাংলার সিটিআর বাড়ে বা টিআরপি বাড়ায়। আর এটা বাড়ানোর জন্য তো একটা পাগলা লোক দরকার ছিল, সেখানে ময়ূখকে পেয়ে গেছে তারা। আর ময়ূখের এই অঙ্গভঙ্গি, এই পাগলাটে ধরনের হাত পা ছোড়ায়, এটাই মানুষ এন্টারটেইনের হিসেবে দেখেছে। কেননা সারাদিন মানুষ অনেক কাজকর্ম করে ব্যস্ততার মধ্যে, মানে প্রতিদিন তো একঘেয়েমি লেগে যায় এটা সেটা দেখতে দেখতে। তখন এবার মনে হয় কি এই পাগলার ভিডিওটা একটু দেখি, তাতে একটু এন্টারটেইন হওয়া যায় যদি। তো এইটাই ভেবেই হয়তো মানুষ দেখে, আর এতেই টিআরপি বাড়ে বা আর্নিং বেশি বেশি জেনারেট হয়। আর রিপাবলিক বাংলা থেকে তাকে সরানো হচ্ছে না এই কারণেই, কেননা তাকে দেখতে আসে মানুষ, আর তার জন্যই রিপাবলিক বাংলার টিপিআর বাড়ে বা এত এত ভিউ আসে। তো এই জন্য তারা আর কি এই পাগলাকে রেখে দিয়েছে। তাদের টিআরপি বাড়ছে বা ইনকাম তো বেশি হচ্ছে, এটা তো হচ্ছে, কিন্তু বাংলার মান সম্মান নিয়ে টানাটুনি পড়ে যাচ্ছে এই এক পাগলার জন্য। কেননা এইরকম উদ্ভট মার্কা এইসব নিউজ দেখার পরে বাইরের দেশের মানুষও তো দেখে, তখন তো তারা দেখতে চায় যে এই পাগলাটা আসলে কোন দেশের, বাংলায় কথা বলছে তো। তো তখন দেখা যায় কি এ বাংলার, পশ্চিম বাংলার। তো তখন এইবারে অন্যান্য দেশের মানুষ তারা ভাববে এ তো ইন্ডিয়ার, তাহলে বাংলার মানুষ সব এইরকম, হয়তো বা এরকমই চিন্তা করে মানুষ। যাই হোক, এরকম ভাবে আসলে নাম খারাপটা হচ্ছে। আর এ শুধু মানুষের মধ্যে শুধু ঝামেলা বাঁধাতেই ব্যস্ত থাকে, মানে হিন্দু মুসলমানের লড়াই দাঙ্গা এইসব বাঁধানোর জন্যই তার মাথাটা বোধহয় তৈরি করা হয়েছে। আর এর বাবা মা হয়তো এটা নিয়ে খুবই চিন্তিত যে মানে কাকে জন্ম দিয়ে বসলাম, মানে এর জন্য মান সম্মান থাকছে না। যাই হোক, কি বলবো, মানে কোনো কমেডি ভিডিওতে রাখলে মনে হয় ঠিক হতো। তাকে নিয়ে যে আমি কি বলবো বুঝতে পারছি না। তাকে যেভাবে পচানো হয়েছে আমার মনে হয় এটা কম হয়ে গেছে, আরো কিছু করা দরকার ছিল তার সঙ্গে। যাই হোক, স্বপন ভাইয়ের এডিটিংটা জাস্ট দারুণ ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই পাগলা সাংবাদিককে তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে জানাও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের আশপাশটা খেয়াল রাখো, বাই বাই।